আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। গত ক্লাসে আমরা লোড অ্যাপ্লিকেশন পর্যন্ত দেখলাম, গ্রাভিটি লোড এবং ল্যাটারাল লোড কিভাবে অ্যাপ্লাই করতে হয়। লোড অ্যাপ্লিকেশনের পরে আমাদের এখন লোড কম্বিনেশন নিয়ে ডিসকাস করতে হবে। আচ্ছা, তো লোড কম্বিনেশনের ক্ষেত্রে আমি প্রথমে বিএনবিসি থেকে লোড কম্বিনেশন গুলো একটু দেখাই দিই। এখানে বিএনবিসি তে সেকশন নাম্বার হচ্ছে বিএনবিসি তে সেকশন নাম্বার 273। এই সেকশনে গেলে আমরা লোড কম্বিনেশনের বিষয়গুলো দেখতে পাবো। এখানে লোড কম্বিনেশনের মধ্যে বেসিক লোড কম্বিনেশন হিসেবে টোটাল 7টা লোড কম্বিনেশন আছে। এই লোড কম্বিনেশন গুলোকে এক্সপ্যান্ড করলে মোটামুটি আরো বেশ কিছু লোড কম্বিনেশন বাড়বে। ঠিক আছে, সেগুলো আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। যেমন 1 নাম্বার লোড কম্বিনেশন, যেটা 1 নাম্বার লোড কম্বিনেশন আছে 1.4 ডেড লোড। 1.4 ডেড লোড আছে। এখানে আরো বেশ কিছু টার্ম আছে, যে টার্ম গুলো সাধারণত আমাদের আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে লাগে না। এই এই টার্ম গুলো যে সমস্ত এলাকায় দেখা যায়, কোনো এলাকায় যদি হেভি রেইনফলের ইফেক্ট থাকে, কোনো জায়গায় যদি হেভি টেম্পারেচারের ইফেক্ট থাকে বা ফ্লুইডের ইফেক্ট থাকে, বা এই ধরনের হেভি কোনো কোনো কিছুর ইফেক্ট যদি থাকে, তখন এই সমস্ত জায়গায় এগুলো কনসিডার করা হয়। তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা এগুলো কনসিডার করি না। আমাদের এখানে শুধু আমরা ডেড লোড এখান থেকে আমাদের লাইভ লোড, তারপরে রুফ লাইভ লোড, এবং আমাদের উইন্ড লোড এবং আমাদের আর্থকুয়েক লোড, এই কয়েকটা লোড নিয়ে আমরা এখানে লোড কম্বিনেশনটা তৈরি করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের 1 নাম্বার লোড কম্বিনেশনটা হচ্ছে 1.4 ডেড লোড। ডেড লোডের মধ্যে কি কি থাকবে? ডেড লোডের মধ্যে আমরা যে 3 ধরনের যে ডেড লোড নিছি, সেই 3 ধরনের ডেড লোড মিলেই মূলত একটা ডেড লোড ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে এখানে 1.4 টাইমস অফ ডেড লোড, এটা হলো 1 নাম্বার কম্বিনেশন। 2 নাম্বার কম্বিনেশন হচ্ছে কি? 2 নাম্বার কম্বিনেশন হচ্ছে 1.2 ডেড লোড। আমাদের ফ্লুইডের ইফেক্ট বা টেম্পারেচার ইফেক্ট এগুলো আমাদের নাই, তাহলে এগুলো বাদ হয়ে যাবে এমনিতেই। 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, এইচ নাই আমাদের। এরপর হচ্ছে 0.5 রুফ লাইভ লোড। ঠিক আছে, আর নাই। তাহলে 2 নাম্বার কম্বিনেশনটা কি হলো? 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড এবং 0.5 রুফ লাইভ লোড। 3 নাম্বার কম্বিনেশন হচ্ছে কি? 1.2 ডেড লোড, 1.6 রুফ লাইভ লোড এবং 1.0 লাইভ লোড। এটা একটা কম্বিনেশন। আর এর সাথে আরেকটা কম্বিনেশন আছে, সেটা হচ্ছে লাইভ লোডের পরিবর্তে 0.8 উইন্ড লোড। ঠিক আছে, লাইভ লোডের পরিবর্তে 0.8 উইন্ড লোড। বাম দিকের লোড কম্বিনেশন গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, সেখান থেকে আমাদের 1 নাম্বারটা গেল। 2 নাম্বারটা হচ্ছে এটা। 3 নাম্বার লোড কম্বিনেশনের মধ্যে আমরা শুধু লাইভ লোডটা কনসিডার করলাম, তাহলে এটা 3 নাম্বার। এবং 4 নাম্বার কম্বিনেশনের মধ্যে আমরা লাইভ লোডের পরিবর্তে, লাইভ লোডের জায়গায় 0.8 উইন্ড লোড ধরলাম। 0.8 উইন্ড লোড লাইভ লোডের পরিবর্তে। তাহলে উইন্ড লোড যেহেতু আমরা 4 ডিরেকশন থেকে অ্যাপ্লাই করছি, সেই উইন্ড লোডের ক্ষেত্রে আমরা এক্স প্লাস মাইনাস এবং ওয়াই প্লাস মাইনাস 4টা ডিরেকশনে আমরা ব্যবহার করব। এই কারণে এখানে আমাদের টোটাল 4টা কম্বিনেশন আসবে। এরপরে 4 নাম্বার লোড কেসের মধ্যে গেলে 1.2 ডেড লোড, 1.6 উইন্ড লোড যতগুলাতেই থাকবে ততগুলাতেই আমাদের টোটাল 4টা লোড কেস হয়ে যাবে। ঠিক আছে, টোটাল 4টা লোড কেস বা লোড কম্বিনেশন হয়ে যাবে। এরপর আছে লাইভ লোড, তারপর আছে 0.5 রুফ লাইভ লোড। ঠিক আছে, তাহলে পরের 4টা কম্বিনেশন হচ্ছে আমাদের এই 4 নাম্বার কম্বিনেশন। 1.2 ডেড লোড, 1.6 উইন্ড লোড, 1 লাইভ লোড, 0.5 রুফ লাইভ লোড। এরপরে আমাদের 5 এবং 6 এই দুইটা একটু পরে ডিসকাস করতেছি। আগে 5 এবং 7 এই দুটার মধ্যে সিসমিক লোড আছে, এই জন্য পরে ডিসকাস করতেছি। 6 নাম্বার লোড কম্বিনেশনের মধ্যে কি আছে? 0.9 ডেড লোড, 1.6 উইন্ড লোড। ঠিক আছে, 0.9 ডেড লোড, 1.6 উইন্ড লোড, এটা হচ্ছে আমাদের এটা। যেহেতু উইন্ড লোড আছে 4টা কম্বিনেশন হয়ে যাবে। এরপরে বাদ বাকি থাকলো 5 এবং 7। 5 এবং 7 এই দুইটা লোড কম্বিনেশনের মধ্যে আর্থকোয়াকের ইফেক্ট আছে। 5 এবং 7 এই দুইটা লোড কম্বিনেশনের মধ্যে আর্থকোয়াকের ইফেক্ট আছে। এই কারণে এই লোড কম্বিনেশন দুইটা আমাদের ক্ষেত্র বিশেষে পরিবর্তন হইতে পারে। এই দুইটা লোড কম্বিনেশন ক্ষেত্র বিশেষে পরিবর্তন হইতে পারে। কোন ক্ষেত্রে পরিবর্তন হবে এবং কোন ক্ষেত্রে পরিবর্তন হবে না সেটা আগে ডিসকাস করি। 5 এবং 7 যে দুইটা লোড কম্বিনেশন আছে, যেখানে আর্থকোয়াকের ইফেক্ট আছে, এই দুইটা লোড কম্বিনেশন পরিবর্তন হবে না যদি কি হয়? যদি ফর স্ট্রাকচার অফ সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি, যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি এর কোন স্ট্রাকচার হয়। সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি কখন হবে এটা নিয়ে আমরা সিসমিক লোডের ক্লাসে আলোচনা করছি। সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি সি ডি কখন হয়? তো যদি কোনো স্ট্রাকচার সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি হয়, যদি কোনো স্ট্রাকচার সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি হয়, তখন এটার জন্য
শুধু 5 এবং 7 যে কম্বিনেশনটা আছে সেটাই হবে, ঠিক আছে। যদি কোনো স্ট্রাকচার সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি হয়, তাহলে কি হবে, এখানে 5 এবং 7 যেই কম্বিনেশনটা আছে হুবহু এটাই হবে, অর্থাৎ 1.2 ডেড লোড, 1.0 আর্থকোয়েক লোড এবং 1.0 লাইভ লোড, 0.9 ডেড লোড এবং 1.0 আর্থকোয়েক লোড, এই কম্বিনেশনটাই হবে। অর্থাৎ আর্থকোয়েকের জায়গায় শুধু আর্থকোয়েকই হবে। যখন আমরা এক্স ডিরেকশন কনসিডার করব তখন এটা হবে ই এক্স, যখন এটা ওয়াই ডিরেকশন কনসিডার করব তখন এটা হবে ই ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে কম্বিনেশনটা। আর তখন হচ্ছে আমরা এখানে ক্যাটাগরি বি দিয়ে যে আলাদা ট্যাবটা করা আছে এটাতে গেলে আপনারা বুঝবেন। এখানে হচ্ছে কি, এটা হলো আমাদের, এটা হচ্ছে 5 নাম্বার লোড কম্বিনেশন এবং এটা হচ্ছে 7 নাম্বার লোড কম্বিনেশন, ঠিক আছে। তাহলে 5 নাম্বার লোড কম্বিনেশনে 1.2 ডেড লোড, 1.0 আর্থকোয়েক লোড এবং 1 লাইভ লোড, এটা হচ্ছে 5 নাম্বার কম্বিনেশন। এবং সাথে হচ্ছে 0.9 ডেড লোড এবং হচ্ছে 1.0 আর্থকোয়েক লোড। আর যদি এটা আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এটা হলো সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি এর জন্য 5 এবং 7 যা আছে তাই থাকবে। কিন্তু যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি না হয়ে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি বা ডি হয়, সেক্ষেত্রে কি হবে? সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি বা ডি হয়, সেক্ষেত্রে হচ্ছে, যদি এটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি হয়, যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি হয় এবং এতে কোনো ধরনের ইররেগুলারিটি না থাকে, যদি এটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি হয় এবং কোনো ধরনের ইররেগুলারিটি না থাকে, তখন 5 এবং 7 নাম্বার কম্বিনেশনটা আগের মতোই হবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি হয় এবং কোনো ধরনের ইররেগুলারিটি না থাকে, তখন কি হবে, তখন এটার লোড কম্বিনেশনটা আগের মতোই হবে, অর্থাৎ 5 এবং 7 কোনো রকম চেঞ্জ হবে না, অর্থাৎ বি ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি একই ধরনের লোড কম্বিনেশন হবে। কিন্তু সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর মধ্যে যদি কি থাকে, যদি প্ল্যান ইররেগুলারিটি টাইপ 5 থাকে, প্ল্যান ইররেগুলারিটি টাইপ 5 যদি থাকে, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর মধ্যে যদি প্ল্যান ইররেগুলারিটি টাইপ 5 থাকে, প্ল্যান ইররেগুলারিটি টাইপ 5টা হচ্ছে আনপ্যারালাল সিস্টেম, প্ল্যান ইররেগুলারিটি টাইপ 5টা হচ্ছে আনপ্যারালাল সিস্টেম। সেক্ষেত্রে আনপ্যারালাল সিস্টেমের ক্ষেত্রে যদি এরকম হয় যে দুইটা ফ্লোরের মধ্যে যদি প্যারালাল না থাকে, দুইটা ফ্লোরের মধ্যে যদি প্যারালাল না থাকে, অথবা যদি আমাদের স্ট্রাকচারে এরকম শেয়ার ওয়াল থাকে, সাপোজ শেয়ার ওয়ালটা একটা শেয়ার ওয়াল আছে এরকম, আর একটা শেয়ার ওয়াল আছে এরকম ইনক্লাইন্ড, ঠিক আছে। একটা শেয়ার ওয়াল আছে এরকম স্ট্রেট, আর একটা শেয়ার ওয়াল আছে ইনক্লাইন্ড, যদি এরকম হয় তখন এটাকে বলা হয় প্ল্যান ইররেগুলারিটি টাইপ 5। কোন সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর কোন স্ট্রাকচারে যদি এই ধরনের প্ল্যান ইররেগুলারিটি টাইপ 5 থাকে, তখন এটার জন্য 5 এবং 7 দুইটা লোড কম্বিনেশন চেঞ্জ হবে। আর যদি প্ল্যান ইররেগুলারিটি টাইপ 5 না থাকে, তাহলে 5 এবং 7 চেঞ্জ হবে না, যা কম্বিনেশনে দেওয়া আছে সেটাই হবে, ঠিক আছে। আর বাকি থাকলো হচ্ছে আরেকটা আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি, সেটা হচ্ছে ডি। সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি ডি হয়, সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি ডি হয়, তাহলে অবশ্যই 5 এবং 7 কম্বিনেশন দুইটা চেঞ্জ হবে, ঠিক আছে। সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি ডি হয়, তাহলে অবশ্যই 5 এবং 7 কম্বিনেশন দুইটা চেঞ্জ হবে। তাহলে এখান থেকে আমরা আইডিয়া করে ফেললাম, যদি আমাদের স্ট্রাকচারটা বি ক্যাটাগরি হয়, সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি হয়, তখন 5 এবং 7 যা আছে তাই হবে। যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি হয়, তখনও 5 এবং 7 তাই যা আছে তাই হবে। কিন্তু সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর মধ্যে যদি প্ল্যান ইররেগুলারিটি টাইপ 5 থাকে, তখন এই আমাদের 5 এবং 7 যে আর্থকোয়াকের জায়গাটা আছে, আর্থকোয়াকের যে অংশটা আছে, এই অংশটা চেঞ্জ হবে। আর যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয়, তাহলে এটা আমাদের অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে চেঞ্জ হয়ে আমাদের আসলে কি হবে, আমাদের এখানে যে 5 এবং 7 যে 1.0 আর্থকোয়াক লোড আছে, এটা চেঞ্জ হয়ে কি হবে? এটা চেঞ্জ হয়ে যেটা হবে সেটা হলো সেকশন নাম্বার 2513, এখানে যদি আমরা যাই, তাহলে 5 নাম্বার কম্বিনেশনটা, মানে এই কম্বিনেশনটা হবে কি 1.0 আর্থকোয়াকের জায়গায় কি হবে, আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্ট, আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্ট প্লাস আর্থকোয়াকের ভার্টিক্যাল ইফেক্ট, আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্ট প্লাস আর্থকোয়াকের ভার্টিক্যাল ইফেক্ট। আর 7 নাম্বার কম্বিনেশনটা কি হবে? 7 নাম্বার কম্বিনেশনটা হবে আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্ট মাইনাস আর্থকোয়াকের ভার্টিক্যাল ইফেক্ট, ঠিক আছে। এই 7 নাম্বার কম্বিনেশনে যে আর্থকোয়াকের অংশটা আছে, এখানে কি হবে, আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্ট মাইনাস আর্থকোয়াকের ভার্টিক্যাল ইফেক্ট। তাহলে এখান থেকে আমরা সবকিছু বুঝতে পারলাম যে আমাদের লোড কম্বিনেশনটা আসলে কি হবে, কোন কন্ডিশনে কি হবে। এখন এখানে হরিজন্টাল ইফেক্ট এবং ভার্টিক্যাল ইফেক্ট এই দুইটার জন্য আলাদা আবার ক্যালকুলেশন আছে। যদি আমরা ভার্টিক্যাল ইফেক্টে প্রথমে যাই, আর্থকোয়াকের ভার্টিক্যাল ইফেক্ট, আর্থকোয়াকের ভার্টিক্যাল ইফেক্টের ক্ষেত্রে, আর্থকোয়াকের ভার্টিক্যাল ইফেক্টের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এখানে একটা ফর্মুলা দেয়া আছে, ফর্মুলা হচ্ছে 0.5 AH ইন্টু ডি, ডি হচ্ছে ডেড লোড।
তাহলে এখানে 0.5 এর সাথে AH মানে কি, এইচ মানে হচ্ছে 2/3 ZS, AH মানে হচ্ছে 2/3 ZS, Z মানে জোন কোএফিসিয়েন্ট, S হচ্ছে সাইট ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমাদের টেবিলের মধ্যে দেয়াই আছে সবকিছু, সেগুলো আমরা সরাসরি পাবো, S এর ভ্যালু পাবো, Z এর ভ্যালু, জোন কোএফিসিয়েন্টের ভ্যালু আমরা পাবো, এই ভ্যালুগুলো বসাইলে আমরা AH এর ভ্যালুটা পাবো। AH এর ভ্যালু এখানে বসায় দিলে আমরা কি পাবো, ভার্টিক্যাল ইফেক্ট, আর্থকোয়াকের ভার্টিক্যাল ইফেক্ট সবকিছু আমাদের জানা আছে, এটা হচ্ছে ডেড লোড। তাহলে আমরা এখান থেকে সামথিং এত ডেড লোড, এত ডেড লোড, এটা হলো আর্থকোয়াকের ভার্টিক্যাল ইফেক্ট। এবার আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্টের ক্ষেত্রে কি হবে, আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্টের ক্ষেত্রে, আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্টের ক্ষেত্রে কি হবে, হরিজন্টাল ইফেক্টের ক্ষেত্রে হবে যখন আমরা যেই ডিরেকশনে আর্থকোয়াকটা অ্যাপ্লাই করব, যখন যেই ডিরেকশনে আর্থকোয়াক আমরা অ্যাপ্লাই করব ওই ডিরেকশনের 100%, যখন যেই ডিরেকশনে আর্থকোয়াক অ্যাপ্লাই করব ওই ডিরেকশনে 100% এবং তার যে আরেকটা ডিরেকশন থাকবে, অর্থোগোনাল ডিরেকশন থাকবে, সেটার 30%, ঠিক আছে। যখন আমরা যেই ডিরেকশনে আর্থকোয়াক লোড অ্যাপ্লাই করব মেজর ডিরেকশনের ওই ডিরেকশনের 100% হবে এবং তার যে অর্থোগোনাল ডিরেকশন যেটা থাকবে সেটা 30% হবে। অর্থাৎ আমরা যদি এক্স ডিরেকশনে আর্থকোয়াকটা অ্যাপ্লাই করি, এক্স ডিরেকশনে যদি আমরা আর্থকোয়াকটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হবে, লোড কম্বিনেশনটা কি হবে, তাহলে আমাদের হরিজন্টাল ইফেক্টটা, আর্থকোয়েকের হরিজন্টাল ইফেক্টটা কি হবে, এটা হবে আমাদের 100%, ঠিক আছে, এবং এটা হবে 30%, এটা হবে 100%। যেহেতু আমরা এক্স ডিরেকশনটা হচ্ছে আমাদের মেইন ডিরেকশন, তাহলে আমাদের ইএক্স এর ভ্যালু হবে 100 এবং ইওয়াই এর ভ্যালু হবে 30, এবং এখানে হচ্ছে কি সবগুলোতে প্লাস মাইনাস থাকবে, অর্থাৎ এইটা একবার প্লাস, এটা মাইনাস, তারপরে মনে করেন এইটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, দুইটাই মাইনাস, আর হচ্ছে এখানে এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে, মানে চারটা, এখানে টোটাল চারটা কম্বিনেশন তৈরি হবে, একটা প্লাস, একটা মাইনাস, তারপরে একটা প্লাস, একটা মাইনাস আর একটা প্লাস, এরকম করে টোটাল চারটা কম্বিনেশন তৈরি হবে। একইভাবে যখন আমাদের ওয়াই ডিরেকশন হবে, ওয়াই ডিরেকশনও সিমিলার জিনিস, ওয়াই ডিরেকশন কি হবে, তখন আমাদের এই ওয়াই এর পার্টটা হবে 100% এবং এক্স এর পার্টটা হবে কি 30%। সেইখানে একই রকম, একটা আমাদের প্লাস, দুইটাই আমাদের প্লাস হলো প্রথমবার, তারপর একটা প্লাস, একটা মাইনাস, একটা মাইনাস, একটা প্লাস, এরপর হচ্ছে দুইটাই মাইনাস, ঠিক আছে। সেইখানে আমরা টোটাল হচ্ছে চারটা পাবো। তাহলে এখান থেকে টোটাল আমাদের কয়টা কম্বিনেশন আসলো, এখান থেকে চারটা, এখান থেকে চারটা, টোটাল আমাদের 8টা কম্বিনেশন আসলো, ঠিক আছে। সেইটা হচ্ছে আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্ট, আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্ট। তাহলে আর্থকোয়াকের হরিজন্টাল ইফেক্টটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, টোটাল 8টা কম্বিনেশন আসবে এখান থেকে। আর ভার্টিক্যাল ইফেক্ট আমরা দেখলাম, এটা জাস্ট ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন। তাহলে এই অনুপাতে যদি আমরা 5 এবং 7কে সাজাই, 5 নাম্বার কম্বিনেশন এবং 7 নাম্বার কম্বিনেশনকে সাজাই, তাহলে এখানে আমাদের টোটাল 8টা টোটাল 16টা কম্বিনেশন আসবে, ঠিক আছে, টোটাল 8টা করে 16টা কম্বিনেশন আসবে। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার লোড কম্বিনেশন, 5 নাম্বার লোড কম্বিনেশন, এবং এটা হচ্ছে 7 নাম্বার লোড কম্বিনেশন। তাহলে 5 নাম্বার লোড কম্বিনেশনের মধ্যে কি আছে দেখেন, আমাদের 5 নাম্বার লোড কম্বিনেশনের মধ্যে কি ছিল, 5 নাম্বার লোড কম্বিনেশনের মধ্যে ছিল 1.2 ডেড লোড, 1.2 ডেড লোড, 1.0 আর্থকোয়েক লোড এবং হচ্ছে লাইভ লোড। তাহলে এখানে আমাদের কি আছে, 1.2 ডেড লোড, এই যেখানে 1.2 ডেড লোড এর সাথে আরো অ্যাডিশন কি হবে, এখানে আমাদের যেই হরিজন্টাল এবং ভার্টিক্যাল ইফেক্ট যেটা আছে, এখানে কি আছে 5 নাম্বার কম্বিনেশনে প্লাস, ঠিক আছে, 5 নাম্বার কম্বিনেশনে হচ্ছে ভার্টিক্যাল ইফেক্টটা প্লাস হবে, 5 নাম্বার কম্বিনেশনে ভার্টিক্যাল ইফেক্টটা প্লাস হবে। সো ভার্টিক্যাল ইফেক্টটা আপনি এখান থেকে সাপোজ আপনি সামথিং একটা ভ্যালু পাইলেন, এত ডেড লোড, ভার্টিক্যাল ইফেক্টটা সবসময় ডেড লোডের রেসপেক্টে পাবেন, সেখান থেকে আপনি যে ভ্যালুটা পাবেন ওইটা আবার এটার সাথে 1.2 ডেড লোডের সাথে অ্যাডিশন হয়ে টোটাল আসছে আমাদের 1.277, ঠিক আছে। এরপরে 100% এক্স, 30% ওয়াই এবং বাদ বাকি যা আছে তা, এরকম করে চারটা পেলাম আমরা, এবং এখানে 100% ওয়াই এবং 30% এক্স, এরকম করে আরো চারটা, ঠিক আছে, টোটাল হচ্ছে 8টা। একইভাবে আমরা যখন 7 নাম্বার কম্বিনেশনে যাব, 7 নাম্বার কম্বিনেশনে গেলে আমাদের আছে কি, ভার্টিক্যাল ইফেক্টটা মাইনাস হবে, ভার্টিক্যাল ইফেক্টটা মাইনাস হবে। তাহলে এখানে আমাদের আছে 0.9 ডেড লোড, এর সাথে ভার্টিক্যাল ইফেক্টে আরো সামথিং কিছু একটা ভ্যালু মাইনাস হবে, তাহলে মাইনাস হয়ে আমাদের আসলো কত, মাইনাস হয়ে 0.823 ডেড লোড, ঠিক আছে। এটা আমি এখানে আমাদের ভার্টিক্যাল ইফেক্টের যে ক্যালকুলেশনটা আছে, যে ফর্মুলা দিয়ে ক্যালকুলেশনটা আছে, এটার মধ্যে কি আছে, জেড এর ভ্যালু আছে এবং এস এর ভ্যালু আছে, জেড এর ভ্যালু আছে এবং এস এর ভ্যালু আছে। তাহলে এখান থেকে আমরা এটা জোন চেঞ্জ হলে, স্ট্রাকচারের লোকেশন যদি চেঞ্জ হয়, জোন যদি চেঞ্জ হয় এবং সয়েল টাইপ যদি চেঞ্জ হয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু লোড কম্বিনেশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি লোকেশন চেঞ্জ হয় এবং সয়েল টাইপ, লোকেশন চেঞ্জ হলেও হবে, সয়েল টাইপ চেঞ্জ হলেও
হবে, ঠিক আছে। দুইটার মধ্যে যে কোনো একটা চেঞ্জ হলেই লোড কম্বিনেশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি আমাদের স্ট্রাকচারে যে লোকেশন আছে সেই লোকেশনটা আমি ইনপুট দিলে এখানে জেড এর ভ্যালু আমি পাবো। সয়েল টাইপটা এখান থেকে ইনপুট দিলে আমি এখান থেকে পাবো। তাহলে এখানে জেড এবং এস এর ভ্যালু পেলে আমি এখান থেকে কি ক্যালকুলেশন করলাম, জেড এবং এস এর ভ্যালু যখন আমি পাবো এখান থেকে আমি প্রথমে ভার্টিক্যাল ইফেক্টটা ক্যালকুলেশন করে নিলাম, ঠিক আছে। ভার্টিক্যাল ইফেক্ট এগুলো অটোমেটিক ক্যালকুলেশন হবে, আপনি শুধু লোকেশনটা আর সয়েল কন্ডিশনটা ইনপুট দিবেন, উপরে দুইটা ভ্যালু ইনপুট দিবেন আর নিচের ক্যালকুলেশন অটোমেটিক হবে। তো এখান থেকে হচ্ছে কি, এখান থেকে আমি প্রথমে ভার্টিক্যাল ইফেক্টটা ক্যালকুলেশন করলাম, এরপর হরিজন্টাল ইফেক্টের ক্ষেত্রে আমাদের তো জানা আছে যে একদিকে 100% আর একদিকে 30%, আবার এইদিকে 100% এদিকে 30%, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের 5 নাম্বার কম্বিনেশনটা কি দাঁড়ালো, 5 নাম্বার কম্বিনেশনে আমাদের এইটুকু হলো হরিজন্টালের ইফেক্ট প্লাস হচ্ছে ভার্টিক্যালের ইফেক্ট, ঠিক আছে। একইভাবে 7 নাম্বার কম্বিনেশনে হরিজন্টালের ইফেক্ট মাইনাস ভার্টিক্যালের ইফেক্ট। তো এখান থেকে আমরা ফাইনালি হচ্ছে এই কম্বিনেশনের এই ডেড লোডের কোএফিসিয়েন্ট গুলো আমরা পাবো, ঠিক আছে। তাহলে এই কম্বিনেশন অনুযায়ী মূলত হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ডিজাইন করতে হবে যদি এটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয় এবং সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর মধ্যে টাইপ 5 হয়, ঠিক আছে। আমাদের স্ট্রাকচার, যদিও আমাদের স্ট্রাকচারের মধ্যে এই ধরনের কোনো টাইপ 5 এর ইরেগুলারিটি নাই, তারপর আমরা বোঝার সুবিধার্থে আমরা এই কম্বিনেশন ধরে, এই টোটাল 31টা কম্বিনেশন ধরে আমরা স্ট্রাকচারটা ডিজাইন করব। এখান থেকে আমরা আমাদের বিএনবিসি সম্পর্কিত ডিসকাশন শেষ। এখন আমি ইটিএফস এ চলে যাব। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি ইটিএফস এ চলে গেলাম। ইটিএফস এ গিয়ে আমি এই কম্বিনেশন গুলো কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি এক এক করে। তো এখান থেকে ডিফাইনে আমরা যাব। ডিফাইন থেকে আমরা এখানে লোড কম্বিনেশন, ঠিক আছে, ডিফাইন থেকে লোড কম্বিনেশনে গিয়ে অ্যাড নিউ কম্বো, এখানে আমি 1 2 করে নাম দিই যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। প্রথম কম্বিনেশনটা কি, প্রথম কম্বিনেশনটা হচ্ছে 1.4 ডেড লোড। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের, আচ্ছা আমি এইটা করার আগে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যেহেতু ডেড লোডের মধ্যে 3টা টোটাল ডেড লোড আছে, সেই 3টা টোটাল ডেড লোডকে আমি প্রথমে একটা ডেড লোডে কনভার্ট করি, ঠিক আছে, যাতে আমাদের বারবার 3টা ক্যাটাগরি নিয়ে কাজ না করতে হয়। আমি এটাকে নাম দিলাম হচ্ছে ডেড লোড কম্বিনেশন। তাহলে এই কম্বিনেশনের মধ্যে আমি প্রথমে 3টা ডেড লোড আমি নিয়ে নেই, ডেড লোড, ফ্লোর ফিনিশ এবং হচ্ছে পার্টিশন ওয়াল। তাহলে পরবর্তীতে বারবার আমাকে আর 3টা ডেড লোড আলাদা আলাদা সিলেক্ট করা লাগবে না, আমি একবার ডেড লোড কম্বোটা সিলেক্ট করলে 3টা এমনিতেই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি একটা কম্বিনেশন নিলাম, আর একটা কম্বিনেশন নিলাম আমি হচ্ছে লাইভ লোড কম্বো 2 নামে একটা নিলাম, যেটা হচ্ছে কি, যেটা হবে আমাদের লাইভ লোড এবং হচ্ছে আমাদের লাইভ লোড গ্রেটার দেন 3, এই দুইটা কম্বিনেশন। এটা হচ্ছে লাইভ লোড কম্বো 2 নিলাম আমি একটা। আর একটা হচ্ছে আমি নিব সিমিলার জিনিস একটা নিব, সেটা হচ্ছে লাইভ লোড কম্বো 3, মানে 3টা লাইভ লোড নিয়ে, ঠিক আছে, 3টা লাইভ লোড নিয়ে। আর একটা হচ্ছে যে রুফ লাইভ লোড। এখানে আমি 2 এবং 3 আলাদা করলাম, তার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমাদের লোড কম্বিনেশনে কিন্তু রুফ লাইভ লোডের পার্টটা টোটালি আলাদা, ঠিক আছে। রুফ লাইভ লোডের পার্টটা টোটালি আলাদা, এই কারণে আমরা লাইভ লোড কম্বো 2 নিলাম একটা রুফ লাইভ লোড ছাড়া, আর একটা কম্বো 3 নিলাম সবগুলা লাইভ লোডকে একসাথে করে। আচ্ছা ওকে, এবার আমি মূল কম্বিনেশনে চলে যাই। তাহলে আমাদের 1 নাম্বার কম্বিনেশনটা কি, 1 নাম্বার কম্বিনেশনটা হচ্ছে 1.4 ডেড লোড। তাহলে এখান থেকে আমাদের শুধু আমরা ডেড লোড কম্বোটা সিলেক্ট করবো, কারণ এটার মধ্যে অলরেডি 3টা আমরা মার্জ করে রাখছি। তাহলে এখান থেকে আমাদের ফ্যাক্টর হবে 1.4, ঠিক আছে, 1.4 ডেড লোড। আচ্ছা, কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এরপরে সেকেন্ড আমাদের, আমি 1 নাম্বারটাকে সিলেক্ট করে আমি এটাকে অ্যাড কপি অফ কম্বো করলাম। অ্যাড কপি অফ কম্বো করে এটাকে আমি 2 নাম্বার দিলাম। 2 নাম্বার হচ্ছে আমাদের 1.2 ডেড লোড প্লাস হচ্ছে 1.6 লাইভ লোড প্লাস হচ্ছে 0.5 রুফ লাইভ লোড। আচ্ছা, সেখানে আমাদের কি আছে, 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, 0.5 রুফ লাইভ লোড। তাহলে এখান থেকে আমরা 1.2 ডেড লোডের ফ্যাক্টরটা আমরা 1.2 করলাম, 1.2 ডেড লোড, তারপর কি আছে 1.6
লাইভ লোড, এটা হচ্ছে আমাদের কম্বো 2 হবে, কারণ এখানে আমাদের রুফ নাই। আর পরেরটা হচ্ছে আমাদের কি 0.5 রুফ লাইভ লোড। তাহলে এখান থেকে আমরা আলাদা করে রুফ লাইভ লোডটা আমরা আলাদা করে সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো এটা গেল আমাদের 2 নাম্বার কম্বো। এটাকে আমি কপি করলাম, অ্যাড কপি অফ কম্বো দিয়ে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কম্বিনেশন। 3 নাম্বার কম্বিনেশনে কি আছে, 1.2 ডেড লোড, 1.6 এটা হচ্ছে রুফ লাইভ লোড, 1.6 রুফ লাইভ লোড এবং 1 লাইভ লোড, 1 লাইভ লোড। তাহলে এখানে আমাদের 1.6 এটা হচ্ছে রুফ লাইভ লোড হবে, 1.6 রুফ লাইভ লোড এবং 1 লাইভ লোড থেকে লাইভ লোড কম্বো 2, 1.2 ডেড লোড, 1.6 রুফ লাইভ লোড, 1 লাইভ লোড। ওকে, এরপরটা হচ্ছে 4 নাম্বার কম্বিনেশন। 4 নাম্বার কম্বিনেশনে আমাদের কি আছে, 0.8 উইন্ড এক্স প্লাস, 0.8 উইন্ড এক্স প্লাস, 0.8 উইন্ড এক্স প্লাস। ঠিক আছে, 1.2 ডেড লোড, 1.6 রুফ লাইভ লোড, 0.8 উইন্ড এক্স প্লাস। তাহলে এটা গেল আমাদের 4 নাম্বার কম্বিনেশন। অ্যাড কপি অফ কম্বো। পাঁচে হচ্ছে এক্স মাইনাস, তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে এক্স মাইনাস দিয়ে দিব। এখান থেকে চেঞ্জ করে আমরা, আচ্ছা এখানে একটা বিষয় আমি বলে রাখি, এখানে আমাদের লোড প্যাটার্ন যখন আমরা ডিফাইন করছি তখন আমরা এক্স ওয়াই এর জন্য আলাদা আলাদা প্লাস মাইনাস করে 4টা কন্ডিশন আমরা তৈরি করছি। তো এখানে 4টা কন্ডিশন না করে আমরা 2টা কন্ডিশনে তৈরি করতে পারতাম, শুধু এক্স মানে হচ্ছে এক্স প্লাস আর কি, শুধু এক্স এবং শুধু ওয়াই 2টা কন্ডিশন তৈরি করে আমরা এখানে লোড কম্বিনেশন যখন অ্যাপ্লাই করব, তখন এখানে আমাদের যখন এক্স মাইনাসের টার্ম আসবে আমরা তখন এখানে কি করব, এক্স মাইনাসের টার্ম আসলে আমরা এখানে এক্স প্লাসটাই রাখবো বা শুধু এক্সটাই রাখবো, আর এখানে হচ্ছে আমরা ফ্যাক্টরের ক্ষেত্রে মাইনাস ব্যবহার করব। ঠিক আছে, ফ্যাক্টরের ক্ষেত্রে মাইনাস ব্যবহার করলো আপনার এখানে মাইনাস হিসেবে কাজ করবে, অথবা আপনি যদি আলাদা করে মাইনাসটাকে আলাদা করে করেন তাহলে এখানে আর আলাদা করে মাইনাস দেওয়া লাগবে না। ঠিক আছে, যে কোনো এক জায়গায় মাইনাস দিতে হবে। তো এটা গেল আমাদের 5 নাম্বার কম্বিনেশন। ছয় হচ্ছে আমাদের ওয়াই প্লাস, লোড কম্বিনেশনের শীট কি দেয়া আছে গুগল ড্রাইভে? আচ্ছা এখন কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আজকাল যে ইন্টারনেটের প্রবলেমের কারণে ক্লাসটা ডিসকন্টিনিউ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, আমরা এই পর্যন্ত হচ্ছে 7 পর্যন্ত লোড কম্বিনেশন তৈরি করলাম। এরপর হচ্ছে 8 নাম্বার কম্বিনেশন। 8 নাম্বার কম্বিনেশন আমি এখান থেকে অ্যাড নিউ কম্বোতে গেলাম। আচ্ছা, 8 নাম্বার কম্বিনেশনে কি আছে, 1.2 ডেড লোড প্লাস 1.6 উইন্ড এক্স প্লাস 1 লাইভ লোড প্লাস 0.5 রুফ লাইভ লোড, 1.2 ডেড লোড, 1.6 উইন্ড এক্স প্লাস 1 লাইভ লোড, 0.5 রুফ লাইভ লোড। তাহলে এখান থেকে আমাদের টোটাল 4টা কেস আসবে।
প্রথমে হচ্ছে ডেড লোড 1.2 ডেড লোড, এরপর হচ্ছে 1.6 উইন্ড এক্স প্লাস, তারপর হচ্ছে 1 লাইভ লোড কম্বো 2 হচ্ছে 0.5 রুফ লাইভ লোড। সেইখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, কম্বো 1 2 3 4 যে কোনো নাম দিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কম্বিনেশনটা সহ লিখে দিতেছি। আচ্ছা, এটা হলো 8 নাম্বার কম্বিনেশন। ওকে, অ্যাড কপি অফ কম্বো করে অ্যাড কপি অফ কম্বো থেকে আমি 9 নাম্বার কম্বিনেশন দিলাম। এটা হচ্ছে এক্স মাইনাস, তাহলে এখান থেকে এক্স মাইনাস। ওকে, 10 নাম্বার কম্বিনেশন হচ্ছে ওয়াই প্লাস। নাম্বার কম্বিনেশন হচ্ছে ওয়াই মাইনাস। এরপরে 12 নাম্বার কম্বিনেশন হচ্ছে, আমি এখানে অ্যাড নিউ কম্বোতে গিয়ে 12 নাম্বার কম্বিনেশনে 0.9 ডেড লোড প্লাস 1.6 উইন্ড এক্স প্লাস। 0.9 ডেড লোড 1.6 উইন্ড এক্স প্লাস, তাহলে এখান থেকে আমাদের 0.9 ডেড লোড 1.6 উইন্ড এক্স প্লাস। অ্যাড কপি অফ কম্বো 13 নাম্বার কম্বিনেশন হচ্ছে এক্স মাইনাস। 14 নাম্বার কম্বিনেশন হচ্ছে ওয়াই প্লাস। এই 15টা কম্বিনেশন হলো সকল স্ট্রাকচারের জন্য একই রকম থাকবে। 15টা কম্বিনেশনের মধ্যে কোনো চেঞ্জ নাই যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে। এরপরে যে কম্বিনেশন গুলো হবে 16 থেকে 31 পর্যন্ত, এই কম্বিনেশন গুলো যদি জেড এর ভ্যালু এবং এস এর ভ্যালু চেঞ্জ হয়, যদি জেড এর ভ্যালু এবং এস এর ভ্যালু চেঞ্জ হয়, তখন কিন্তু এই কম্বিনেশনের কিছু কিছু কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমি 16 নাম্বার কম্বিনেশনটা শুরু করতেছি অ্যাড নিউ কম্বোতে গিয়ে। 16 নাম্বার কম্বিনেশনে কি আছে, 1.277 ডেড লোড প্লাস 1 EX প্লাস 0.3 EY প্লাস 1 লাইভ লোড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি কি আছে, চারটা টার্ম আসবে আমাদের। 1.277 ডেড লোড, তারপর আছে 1 EX EX প্লাস মানে এখানে EX হবে। ঠিক আছে, এখানে আমাদের বাই ডিফল্ট যেটা আমরা করছি এটা পজিটিভের জন্যই আছে। তো যখন এটা EX প্লাস থাকবে তখন এটা হবে শুধু EX, আর যখন এটা EX মাইনাস হবে তখন এখানে আমাদের EX এর মধ্যে আমরা এই ফ্যাক্টরের ক্ষেত্রে -1 ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ দিক থেকে হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের 0.3 EY প্লাস 0.3 EY প্লাস, এবং শেষেটা হচ্ছে 1.0 লাইভ লোড মানে হচ্ছে আমাদের দুইটা লাইভ লোড। ওকে, এটা হচ্ছে 16। এটাকে আমি কপি করে নিলাম। 17 নম্বরে কি, 17 নাম্বার আছে হচ্ছে 17 নাম্বার আছে ইউআই মাইনাস। 17 নাম্বার হচ্ছে ইউআইটা শুধু মাইনাস হবে। তাহলে ইউআই যদি মাইনাস হয়, আমাদের এখানে তো ইউআই এর মাইনাস কোনো কেস নাই, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখানে স্কেল ফ্যাক্টরটা মাইনাস করে দিব। তাহলে এটা গেল আমাদের 17 নাম্বার কম্বিনেশন ইউআই মাইনাস। ওকে, 18 নম্বর কম্বিনেশনে এক্স মাইনাস ওয়াই
প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস 18 নম্বর কম্বিনেশন ই এক্স মাইনাস ওয়াই প্লাস 19 নম্বর কম্বিনেশনে 19 নম্বর কম্বিনেশনে দুইটাই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এটা হলো 19 নম্বর কম্বিনেশন। 20 নম্বর কম্বিনেশনে 20 নম্বর কম্বিনেশনে এক্স হচ্ছে কত 30% মানে 0.3, এক্স হচ্ছে 0.3 এবং এটা প্লাস, এবং এখানে ওয়াই হচ্ছে 100% মানে ওয়াই হচ্ছে 1 এবং এটাও হচ্ছে প্লাস। তাহলে দুইটাই হচ্ছে আমাদের প্লাস টার্ম, আর এটা হচ্ছে আমাদের 0.3, এটা হচ্ছে 1, ওয়াই এর 100% এবং এক্স এর 30% এবং দুইটাই হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে 20 নম্বর কম্বিনেশন। ওকে, এরপর হচ্ছে 21 নম্বর কম্বিনেশন। 21 নম্বর কম্বিনেশনে ওয়াই মাইনাস, তার মানে আমাদের ওয়াই হচ্ছে এখানে মাইনাস, বাইশ নম্বর কম্বিনেশনে এখানে হচ্ছে এক্স মাইনাস আর ওয়াই প্লাস এক্স মাইনাস এবং এখানে হচ্ছে ওয়াই প্লাস। ওকে, 23 নম্বর কম্বিনেশনে দুইটাই মাইনাস। এবার হচ্ছে আমাদের 24 নম্বর কম্বিনেশন, এটাকে কপি করে নিলাম। 24 নম্বর কম্বিনেশনে কি কি আছে? 24 নম্বর কম্বিনেশন হচ্ছে 0.823, 0.823 ডেড লোড, 1.0 EX প্লাস 1.0 EX প্লাস প্লাস হচ্ছে 0.3 EY প্লাস। ডেড লোডের ফ্যাক্টর হচ্ছে 0.823, EX হচ্ছে 1, EY হচ্ছে 30%। লাইভ লোড নাই, তাহলে এখান থেকে আমাদের 0.823 ডেড লোড, 1.0 EX প্লাস 0.3 EY প্লাস। 24 নম্বর কম্বিনেশন। ওকে, অ্যাড কপি অফ কম্বো। 25 নম্বর কম্বিনেশন হচ্ছে ওয়াই মাইনাস ছাব্বিশ নম্বর কম্বিনেশন এক্স মাইনাস ওয়াই প্লাস 27 নম্বর কম্বিনেশনে দুইটাই মাইনাস। 22 নম্বর কম্বিনেশনে এক্স এর হচ্ছে 30%, ওয়াই এর হচ্ছে 100%, এটা হচ্ছে 30%, ওয়াই হচ্ছে 100%।
তো এই পর্যন্ত আমাদের টোটাল 31টা কম্বিনেশন শেষ হইলো। এই 31টা কম্বিনেশনের রেসপেক্টে মূলত স্ট্রাকচারাল মেম্বার গুলো ডিজাইন হবে। তো এরপরে আমাদের এই 31টা কম্বিনেশনের পরে আমাদের আরো কয়েকটা কম্বিনেশন তৈরি করতে হবে। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সার্ভিস লোড কম্বিনেশন তৈরি করে রাখতে হবে, এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। আমি এখান থেকে সার্ভিস লোড কম্বিনেশনের জন্য এটাকে আমি নাম দিলাম পি, এবং এটা হচ্ছে ডেড লোড প্লাস লাইভ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ডেড লোড কম্বো এবং লাইভ লোড কম্বো, এই দুটো দিয়ে আমি একটা সার্ভিস লোড কম্বিনেশন তৈরি করে রাখলাম। এর বাহিরেও আমাদের আরো কয়েকটা কম্বিনেশন লাগবে, সেটা হচ্ছে আমাদের ডিএমসি থেকে একটু দেখাই দিই। আচ্ছা ভাই, আমরা যদি ম্যানুয়াল ক্যালকুলেশন না করি তাহলে ইটেপসে কি এভাবেই কি ইনপুট দেওয়া লাগবে? হ্যাঁ, বিএনবিসি অনুযায়ী করতে চাইলে এভাবেই দেওয়া লাগবে। আর বিএনবিসি অনুযায়ী যদি না করতে চান তাহলে এসিআই কোডে করতে পারেন। এসিআই 31808 এর যে ডিফল্ট ডিজাইন কম্বিনেশন আছে সেটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কি আমাদের এতগুলা কম্বো তৈরি করার প্রয়োজন আছে? কম্বিনেশন যদি আপনি ম্যানুয়ালি না তৈরি করেন তাহলে আপনি এনশিওর হতে পারবেন না যে আপনার সবগুলা কম্বিনেশন বিএনবিসি অনুযায়ী আছে কিনা। আপনি ডিজাইন করবেন বিএনবিসি অনুযায়ী, আর কম্বিনেশন যদি ব্যবহার করেন অন্য কোডে, সেক্ষেত্রে সেটা আবার আপনার ম্যানুয়ালি চেক করে দেখতে হবে যে কম্বিনেশন গুলো ঠিকঠাক আছে কিনা। কম্বিনেশন যদি ঠিক না থাকে তাহলে তো এটা বিএনবিসি অনুযায়ী ডিজাইন হবে না। আপনি এসিআই কোডে কম্বিনেশন ব্যবহার করতে পারেন, তো ব্যবহার করলেও আপনার এটা আবার ক্রস চেক করে দেখতে হবে কম্বিনেশন ঠিক আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে বিএনবিসি তে এটা হচ্ছে সেকশন নাম্বার 275। এখানে গেলে সার্ভিসিবিলিটির জন্য আমাদের একটা কম্বিনেশন লাগবে। সেটা হচ্ছে যে সমস্ত সার্ভিসিবিলিটি আমরা উইন্ডোর রেসপেক্টে যে সমস্ত সার্ভিসিবিলিটি আমরা চেক করব, সেটার জন্য এখানে একটা আলাদা কম্বিনেশন দেয়া আছে। উইন্ডোর রেসপেক্টে আমরা যে সমস্ত সার্ভিসিবিলিটি চেক করব, পরে আমরা সার্ভিসিবিলিটি চেক নিয়ে পরে আলোচনা করব, এটা পরে আমাদের আসবে। বাট যখনই আমরা সার্ভিসিবিলিটি চেক করতে যাব উইন্ডোর রেসপেক্টে, তখন আমাদের এই কম্বিনেশনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই কারণে আমরা এই কম্বিনেশনটা আগেই তৈরি করে রাখবো, এটা আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, সেই কারণে আমি এখান থেকে অ্যাড নিউ কম্বো থেকে আমি এখানে উইন্ড সার্ভ নামে একটা কম্বিনেশন তৈরি করলাম। উইন্ড সার্ভ, এটা হচ্ছে এক্স প্লাস। ঠিক আছে, উইন্ড সার্ভ এক্স প্লাস এর মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে ডেড লোড, এটার মধ্যে আছে হচ্ছে ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড, 0.5 লাইভ লোড। লাইভ লোড মানে হচ্ছে আমাদের দুইটা লাইভ লোড। আর এখানে আছে হচ্ছে 0.7 উইন্ড লোড, 0.7 উইন্ড লোড। তাহলে এখানে উইন্ড এক্স প্লাস একটা আমি দিলাম। সিমিলারলি আমি এটাকে কপি করে অ্যাড কপি অফ কম্বোতে গিয়ে আমি এখানে আর একটা দিলাম হচ্ছে এক্স মাইনাস। ওকে, সিমিলারলি এটা আমি দিলাম হচ্ছে ওয়াই প্লাস। ওকে, এবং আর একটা দিলাম হচ্ছে ওয়াই মাইনাস। তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি কাজ করার জন্য যতগুলো লোড কম্বিনেশন দরকার সবগুলো লোড কম্বিনেশন আমাদের তৈরি হয়ে গেছে। সেখান থেকে আমি আরেকবার চেক করে দেখি, আমাদের 1 থেকে শুরু করে 31 পর্যন্ত এগুলো হচ্ছে ডিজাইন লোড কম্বিনেশন, আর বাদ বাকি যেগুলো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে, এগুলো এই জন্য আমরা করে রাখলাম। তো আমি এখানে ওকে করে ফাইলটা সেভ করে বের হয়ে গেলাম। এখন আমরা এই লোড কম্বিনেশন, আচ্ছা লোড কম্বিনেশনে আর একটা কথা আমি বলি, এটা হয়তো অনেকের অনেক সময় কাজে লাগতে পারে। সেটা হচ্ছে এখানে আমাদের লোড কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে এখানে লোড কম্বিনেশন নাম্বার 3, এখান থেকে 8 থেকে 11, লোড কম্বিনেশন নাম্বার 3 8 থেকে 11, এবং এখানে হচ্ছে আমাদের 16 থেকে 23। এই কয়েকটা লোড কম্বিনেশনের ক্ষেত্রে অর্থাৎ এই লোড কম্বিনেশন গুলো কোথায় আছে? এই লোড কম্বিনেশন গুলো মূলত আছে হচ্ছে আমাদের লোড কম্বিনেশন নাম্বার 3 এটা,
অর্থাৎ এইখানে আমাদের লাইভ লোড, এই লাইভ লোডটা, এবং লোড কম্বিনেশন নাম্বার হচ্ছে আমাদের 4, এই লাইভ লোড, এবং লোড কম্বিনেশন 5, এই লাইভ লোড। তার মানে আমাদের এই তিনটা লোড কম্বিনেশনেই, আমাদের লাইভ লোডের ফ্যাক্টর আছে 1। তিনটা লোড কম্বিনেশনেই লাইভ লোডের ফ্যাক্টর আছে 1। কোন স্ট্রাকচারে আমি কথাগুলো বলতেছি, আপনারা একটু ভালো মতো শোনেন, কারো কাজে লাগতে পারে। কোন স্ট্রাকচারে যদি লাইভ লোড, 4.8 কিলো নিউটন পার মিটার স্কয়ার থেকে কম হয়, কোন স্ট্রাকচারে যদি লাইভ লোড 4.8 কিলো নিউটন পার মিটার স্কয়ার বা তার থেকে কম হয়, তখন আপনি চাইলে এই তিনটা লোড কেস, 3, 4, 5, এই তিনটা লোড কেসের যে লাইভ লোড আছে সেটার ফ্যাক্টর 1 এর পরিবর্তে আপনি 0.5 ধরতে পারবেন। বিএনবিসি তে এক্সেপশন হিসেবে বলা আছে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, কোন স্ট্রাকচারে যদি লাইভ লোডের পরিমাণ 4.8 কিলো নিউটন পার মিটার স্কয়ার বা তার থেকে কম হয়, তখন আপনি চাইলে এই 3, 4, 5 যে লোড কম্বিনেশন আছে যেখানে লাইভ লোডের ফ্যাক্টর 1, এটার পরিবর্তে আপনি 0.5 ধরতে পারবেন। তবে এখানে কি থাকতে পারবে না? পাবলিক অ্যাসেম্বলি থাকতে পারবে না, গ্যারেজ থাকতে পারবে না, এবং হচ্ছে লাইভ লোড 4.8 কিলো নিউটন পার মিটার স্কয়ার থেকে বেশি থাকতে পারবে না। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন যদি মিট করে, তখন আপনি চাইলে, এখানে আমি যে আলাদা কালার করে রাখছি যেগুলো, এইগুলাতে আপনি চাইলে লাইভ লোডের ফ্যাক্টরটা 1 এর পরিবর্তে 0.5 পারমিটেবল। ঠিক আছে, ধরতে পারেন। আচ্ছা, তো যাই হোক, এখানে আমাদের লোড কম্বিনেশন শেষ। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের লোড কম্বিনেশন তৈরি করার পরে এখন লোড কম্বিনেশন গুলোকে আমাদের মেম্বার ডিজাইনের জন্য লোড কম্বিনেশন গুলোকে আমাদের ঠিক করতে হবে। তখন আমরা লোড কম্বিনেশন গুলো ডিফাইন করলাম, কিন্তু এই লোড কম্বিনেশন দিয়ে মেম্বার ডিজাইন হবে না। ঠিক আছে, এই লোড কম্বিনেশন দিয়ে মেম্বার ডিজাইন হবে না যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে নিজে থেকে ডিফাইন করে দিব যে কোন কোন লোড কম্বিনেশনের রেসপেক্টে আমার মেম্বার গুলো ডিজাইন হবে। এটার জন্য আমি কি করব, ডিজাইনে যাব, ডিজাইন থেকে কনক্রিট ফ্রেম ডিজাইন, এখান থেকে লোড কম্বিনেশন। ঠিক আছে, ডিজাইন কম্বিনেশন, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, মানে কোন কোন কম্বিনেশনের রেসপেক্টে আমি মেম্বার ডিজাইন করতে চাই। তাহলে এখান থেকে আমি কি করব, এখানে আমাদের লিস্ট অফ কম্বিনেশন থেকে আমি 1 থেকে শুরু করে একেবারে 31 পর্যন্ত, এই 31টা কম্বিনেশন আমি ডিজাইন কম্বিনেশনের ঘরে আমি নিয়ে গেলাম। ঠিক আছে, ডিজাইন কম্বিনেশনের ঘরে নিয়ে গেলাম। তাহলে এই টোটাল 31টা কম্বিনেশনের রেসপেক্টে আমার মেম্বার গুলো ডিজাইন হবে। ঠিক আছে, এই সবগুলো কম্বিনেশনের রেসপেক্টে কি হবে, মেম্বার গুলো ডিজাইন হবে। আর এগুলো যদি আমি এখানে না আনি, এই বক্সটা যদি খালি থাকে, তাহলে আমি যতই কম্বিনেশন তৈরি করি না কেন, এই কম্বিনেশন দিয়ে কিন্তু আমার কোনো লাভ হবে না। তো আমি এটাকে ডান দিকে নিয়ে আসবো, ওকে করে আমি ফাইলটাকে জাস্ট সেভ করে রাখি। ঠিক আছে, তাহলে আমাদের লোড কম্বিনেশন রিলেটেড ডিসকাশন এবং ইটাপসে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এগুলো আমাদের সবকিছু আলোচনা শেষ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। জিজ্ঞাসা না থাকলে আজকের ক্লাসটা আমাদের এখানেই থাকবে। আচ্ছা ভাই, আমাদেরকে সব ক্ষেত্রেই কি এই 31টা কম্বো তৈরি করা লাগবে? কোন কন্ডিশনে করা লাগবে আর লাগবে না সেটা তো একেবারে শুরুতেই ডিসকাস করছি। যদি আপনার সিস্টেমিক ডিজাইন ক্যাটাগরি বি হয়, সি হয়, তাহলে লাগবে না। যদি ডি ক্যাটাগরি হয় তাহলে লাগবে। সিস্টেমিক ডিজাইন ক্যাটাগরি সি এর মধ্যে যদি টাইপ 5 হয় তাহলে লাগবে, টাইপ 5 যদি না হয়, নরমাল ক্যাটাগরি সি হয়, তাহলে লাগবে না। বুঝতে পারছেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। জি, বুঝতে। স্যার লাইনার আর নন লাইনারের ভিতর পার্থক্যটা স্যার একটু যদি বলতেন। কিসের লাইনার, নন লাইনার? স্যার কিছু ক্ষেত্রে যে অ্যানালাইসিস করে যে স্যার স্ট্রাকচারে। লাইনার না, ওটা হচ্ছে লিনিয়ার আর Linear, জি, জি। লিনিয়ার। ঠিক আছে, জি আমাদের স্যার, জি স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত যে অ্যানালাইসিস করতেছি এটা হচ্ছে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস। ঠিক আছে, লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস। এরপরে আমরা যদি কোনো স্ট্রাকচারে ডাইনামিক অ্যানালাইসিসের প্রয়োজন হয়, তখন আমরা সেখানে লিনিয়ার ডাইনামিক অ্যানালাইসিস করি। নন লিনিয়ার অ্যানালাইসিসটা সাধারণত করা হয় যদি কোনো স্ট্রাকচারের ইম্পর্টেন্স অনেক বেশি থাকে, বা অনেক বড় হাই রাইজ বিল্ডিং হয়, বা এরকম কোনো মানে খুবই গুরুত্বপূর্ণ কোনো স্ট্রাকচার যদি হয়, সেক্ষেত্রে নন লিনিয়ার অ্যানালাইসিস করা হয় ক্ষেত্র বিশেষে। ঠিক আছে, তো এটা আমাদের সাধারণ স্ট্রাকচারের ক্ষেত্রে বা সাধারণ আমাদের এই কোর্সে এটা আসবে না। আমাদের এখানে আমরা লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসটা শিখবো, তারপরে আমরা ডাইনামিক অ্যানালাইসিস বা লিনিয়ার ডাইনামিক অ্যানালাইসিসটা শিখবো। ঠিক আছে।
আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমাদের আগামী ক্লাসে আমরা আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস চলতে থাকবে। যদি কোনো ক্লাস আমাদের বন্ধ থাকে সেটা আমি আগে থেকে জানাই দিব ইনশাআল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।